তখনই বুঝলাম যে যেমন দাম নিয়েছে তেমন জিনিসটা সুন্দর। মানে কি বলবো, যেমন দাম নিয়েছে তেমন হচ্ছে। এটার হাইলাইটারটা আমার খুবই ভালো লেগেছে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে এসেছি, আর এই ভিডিওতে আমি শেয়ার করব কালার বারের এক একটা প্রোডাক্টসের রিভিউ আমি তোমাদেরকে দেব। আমি আগের একটা লং ভিডিওতে যখন আমি আমার মেকআপ প্রোডাক্টস দেখাচ্ছিলাম, সেই টাইমে তো আমি তোমাদের বলেছিলাম যে আমি রিসেন্টলি কালার বারের কটা প্রোডাক্টস কিনেছি যেগুলোর বিশাল দাম, কিন্তু দাম অনুযায়ী সেগুলো কেমন সেটা আজকে শেয়ার করব। ফার্স্টেই হচ্ছে এই লিপস্টিকটা। ঠিক আছে, এই লিপস্টিকটার দাম নিয়েছে 800 টাকা। সো এই লিপস্টিকটা যেমন 800 টাকার দাম নিয়েছে, সেরকম কাজের কিনা আজকে তোমাদের সাথে শেয়ার। সো কালার বার এই লিপস্টিকটা খোলার জায়গাটা খুব সুন্দর, এখানে প্রেস করলে এরকম খোলে। আর এইটা হচ্ছে কালারটা হচ্ছে একটুখানি বেবি পিঙ্ক টাইপের। কালারটা কিন্তু খুবই ভালো, আমি একবার ইউজ করেছি। আমাদেরকে জাস্ট কালারটা একবার দেখাচ্ছি, লাগে এখানে একটু লাগিয়েছিলাম। সি, আমার না বেশি লাগাতে ইচ্ছে করছে না, এত সুন্দর কালারটার এত দাম নিয়েছে। আর স্মেলটা এত সুন্দর, মানে মিষ্টি মিষ্টি স্মেল। মানে আমার তো পার্সোনালি এটা খুবই ভালো লেগেছে। হ্যাঁ, দামটা হতে পারে একটু বেশি নিয়েছে, বাট দাম অনুযায়ী কিন্তু কালারটাও ভালো, জিনিসটাও ভালো। সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে এই কন্ট্যুর প্লাস হাইলাইটারটা। এটা আমি বলেছিলাম কন্ট্যুর আলাদা দিন আর হাইলাইটার আলাদা দিন, বাট আমাকে একসাথে দিয়েছে, আমাকে একসাথে নিতে হয়েছে। আর এটার রিভিউ তোমাদেরকে খুলে দিচ্ছি। অনেস্ট রিভিউ হচ্ছে এটার হাইলাইটারটা আমার খুবই ভালো লেগেছে, বাট এটার কন্ট্যুরটা কেন আমার মনে হয়েছে, মানে আমার পার্সোনালি মনে হচ্ছে যে মানে কাজ করছে না নাকি। মানে আমি যতবার ট্রাই করেছিলাম মানে কেমন এটা লাগছিল, মানে হচ্ছে। অনেস্টলি বলছি, এটার হাইলাইটারটা একদম একটু লাগাতে হয়, বেশি একদম ইউজ করতে লাগে না, একটু লাগালেই হয়ে যায়। থার্ড প্রোডাক্ট হচ্ছে কালার বারের এই আই পেন্সিলটা। এটা ব্লু কালারের, আর এটাও হচ্ছে ₹800। এটাও বলবো আমার খুব ভালো লেগেছে। এটা আমি একবার ট্রাই করেছিলাম আমার মায়ের বার্থডেতে এটা লাগিয়েছিলাম। এটা আমিও লাগিয়েছিলাম, মাও লাগিয়েছিল। এটা তোমাদের একবার দেখিয়েছিলাম আমি। একটু লাগালেই কত ডার্ক, মানে এই কালারটা ভীষণ ডার্ক। আমি তার জন্য হালকা হালকা লাগাই। আসলে আমি ফার্স্ট টাইম ব্লু কালারের এরকম আই পেন্সিল ইউজ করেছি। আমি ব্লু খুব একটা ইউজ করি না, আমি ব্ল্যাকটা ইউজ করি। তাই জন্য ফার্স্ট টাইম একটু হালকা লাগিয়ে দেখেছিলাম যে কেমন লাগে। তারপর দেখলাম যে না, একটু লাগালে প্রচন্ড ডার্ক হয়ে যাচ্ছে। বুঝলাম যে যেমন দাম নিয়েছে তেমন জিনিসটা সুন্দর। মানে কি বলবো, যেমন দাম নিয়েছে তেমন সার্ভিস দিচ্ছে। মানে এমন না যে দাম হ্যাবক একটা নিয়ে নিয়েছে, বাট জিনিসটার কোয়ালিটিটা ভালো না বা জিনিসটা ভালো না। বাট সত্যি বলছি খুব ভালো। নাম্বার 4 ইজ দিস আইশ্যাডো। ইয়েস, আইশ্যাডোর এটা প্রাইস হচ্ছে 800। এটা কি বলবো, আইশ্যাডো আমার অলরেডি একটা দুটো প্যালেট আছে, সো এটা আমি আলাদাভাবে কি বলবো আমি জানি। এটার অনেস্ট রিভিউ আমি তোমাকে কি দেবো, আইশ্যাডো প্যালেট যেমন হয়। বাট একটা কথা কি, আমি আইশ্যাডো প্যালেটটা এখনো ইউজ করিনি, বিকজ আমার আগেই মানে একটা এত বড় আইশ্যাডো প্যালেট আছে, সো আমি এটা এখনো ইউজ করা হয়নি। লাস্ট বাট নট দ্য লিস্ট, মেকআপ ফিক্সার। মেকআপ ফিক্সার, এটা তোমাদেরকে একটা ডেমো দেখাচ্ছি। আমি একটা হাতে লিপস্টিক লাগাচ্ছি, এখানে আমি ইউজ করব মেকআপ ফিক্সার। কালার বারের এই মেকআপ ফিক্সারটা একটুখানি মিল্কিশ টাইপের দেখতে। এটাকে আমি এবার রাব করব। দেখো, যেরকম লিপস্টিক সেরকম আছে, একটুও কিন্তু রাব হয়নি। এবার আমি পাশে লাগাবো উইদাউট মেকআপ ফিক্সার। আর মেকআপ ফিক্সার কিন্তু ইউজ করব না। 1 2 3। দেখো এটা কিরকম ভাবে পুছে গেল, একটুতেই উঠে গেল, কিন্তু এইটা কিন্তু এখনো লং লাস্টিং, পুছছেই না। সো তোমরা বুঝেই গেছো যে এই মেকআপ ফিক্সারটা একটা মেকআপে কতটা লং লাস্টিং লাগে। আমি কিন্তু এখানে দুটো হাতেই লাগিয়েছিলাম, এটা উইদাউট মেকআপ ফিক্সার, এটা উইথ মেকআপ ফিক্সার। আর ইয়েস, তোমরা তো রেজাল্ট দেখতেই পেয়েছো যে কোনটা কি হলো। সো আই হোপ তোমাদের যে ভিডিওটা দেখতে খুব খুব ভালো লেগেছে। আর ভিডিও দেখা হয়ে গেলে শেষে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।